রাজনগরের সারমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1953 সালে প্রতিষ্ঠিত হলেও এই 63 বছরে হয়নি পূর্ণাঙ্গ কোনো ভবন। টিনশেড ঘরের জরাজীর্ণ কক্ষে ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। খসে পড়ছে দেয়ালের পলেস্তরা, টিনের চালও বিভিন্ন জায়গায় ছিদ্র। ফলে রোদ হোক বা বৃষ্টি, দুর্ভোগ পিছু ছাড়ে না ছোট ছোট শিক্ষার্থীদের। কক্ষ সংকটে মাঝে মাঝে খোলা আকাশের নিচেই চলে শিক্ষা কার্যক্রম। আমরা বৃষ্টি ভিজি, আমরা বই খাতা ভিজে, আমরা কষ্ট পাই। খুব রিস্কের মধ্যে আসলে ক্লাস নেই, এভাবে আসলে পাঠদান সম্পূর্ণই ব্যাহত। একসময় 3 শতাধিক শিক্ষার্থী থাকলেও দিন দিন কমছে উপস্থিতি। অভিভাবকরাও হারাচ্ছেন আগ্রহ। অনেক সময় ভিজিয়ে জ্বর সর্দি হয়, এতে বাচ্চাতে স্কুলে আইতে পারে না, মানে অসুস্থতায় ভুগে, যার কারণে উপস্থিতিও তেমন একটা হয় না। একই অবস্থা জেলার আরও 178টি বিদ্যালয়ে। এর মধ্যে 74টি বিদ্যালয়ে ভবন আছে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়। আবহাওয়া প্রতিকূল থাকলে এসব স্কুলে বন্ধ করে দিতে হয় ক্লাস পরীক্ষাও। নতুন ভবন নির্মাণে ঝুঁকিপূর্ণ স্কুলের তালিকা এরই মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানালেন এই কর্মকর্তা। বিদ্যালয় বিল্ডিং নির্মাণের জন্য আমরা 178টা বিদ্যালয়ের প্রস্তাব প্রেরণ করেছি অধিদপ্তরে, এবং সেখানে থেকে আমরা আশা করছি যে অনেক সংখ্যক বিদ্যালয় পুনর্নির্মাণ এবং ক্লাসরুম সম্প্রসারণের কার্যক্রম এই অর্থবছরই শুরু হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।